উপস্থিত বলমারী উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, উপস্থিত ভাইরা, আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছিলেন, আন্দোলন সংগ্রাম মিটিং মিছিলের শেষ প্রান্তে যে ব্যক্তিটি থাকবে তাকেও মূল্যায়ন করা হবে। আজকে খন্দকার নাসিরুল ইসলামের যে মনোনয়ন দেওয়া হয়েছে, এটা খন্দকার নাসিরুল ইসলামের কোনো মনোনয়ন নয়। এটি হচ্ছে বিগত 17 বছর এই বলমারী, মধুখালী, আলফাডাঙ্গাতে যে সকল নেতৃবৃন্দ, যে সকল কর্মী ভাই বোনেরা নির্যাতিত হয়েছেন, জেল কেটেছেন, ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেরিয়েছেন, তাদের মনোনয়ন এটা। খন্দকার নাসিরুল ইসলামকে এবং খন্দকার নাসিরুল ইসলামের বিপক্ষে কারা মনোনয়ন চেয়েছিলেন, সাংবাদিক হিসেবে আপনারা অনেকে ওয়াকিবহাল। তাদেরকে বিগত 17 বছর এই জনপদের কোনো মানুষ দেখে নাই। তারা মনোনয়ন চেয়েছিলেন। আমি মনে করি মনোনয়ন যে কেউ চাইতে পারে, তবে দল তো সঠিকভাবে সিদ্ধান্তটা নিবে এবং আমার বিশ্বাস দল সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। যারা আমাদের মনোনয়নের বিরোধিতা করেছিলেন তাদেরকে আমি অনুরোধ করেছি, আপনারা বিগত দিনে 5 আগস্টের আগে সক্রিয় না থাকলেও 5 আগস্টের পরে আমরা খুবই সক্রিয় হচ্ছিলেন। আমাকে হয়তো আপনারা পছন্দ করেন না, বা আমি হয়তো নেতা হিসাবে, কর্মী হিসাবে আপনাদের কাছে গ্রহণযোগ্য নই, এটা হইতেই পারে। সবাই তো আর সবাইকে পছন্দ করে না। আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই, যে শক্তির সামর্থ্য নিয়ে আপনারা গত 1-1.5 বছর আমাদের বিরোধিতা করেছেন, আমরা যেখানে দলের মিটিং দিয়েছি সেখানে কাউন্টার মিটিং দিয়েছেন, এই মিটিং ভেঙে দেওয়ার জন্য আপনার হেন অপচেষ্টা নেই যে না করেছেন। আমরা মিটিং ভাঙতে চাইনি। আমরা বারবার আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি যে আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। মনোনয়ন যে পাবে, ধানের শীষ দল যাকে দিবে আমরা তার সঙ্গে কাজ করব। ওনরা আমার কথা শুনেন নাই। ওনরা জানতেন প্রকারেই আমরা যদি একটা নামাজের প্রোগ্রামও দিয়ে থাকি, আমরা যদি একটা দোয়ার প্রোগ্রামও দিয়ে থাকি, সেখানে ওনরা কাউন্টার প্রোগ্রাম করেছেন, বিএনপিকে দুর্বল করার চেষ্টা করেছেন। যাই ভুল তো হইতেই পারে, ভুল ভ্রান্তি মানুষেরই হয়, শয়তানের তার ভুল হয় না। আমি আপনাদেরকে অনুরোধ করি, যে সকল ভাইয়েরা আমাদের বিপক্ষে ছিলেন, বিরোধিতা করেছিলেন, আসুন সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আজকে যদি ধানের শীষ জিতে যায়, খন্দকার নাসিরুল ইসলাম জিতবে না, জিতবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জিতবে বেগম খালেদা জিয়া, যিনি আমাদের সারা দেশের মানুষের হৃদয়ে মায়ের আসনে অধিষ্ঠিত হয়েছেন, যিনি এদেশে গণতন্ত্রের জন্য আপসহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। আমাদের প্রিয় নেতা, যিনি 18 বছর এই দেশ ছেড়ে বিদেশে থাকতে বাধ্য হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন। ধানের শীষটা জিতলে তারাই জিতে যাবে, আর জিতবে আমার নির্যাতিত ভাই এবং বোনেরা। আপনারা বহু শক্তি ব্যয় করেছেন, বহু অর্থ ব্যয় করেছেন, তার কিছু একটা অংশ আজকে ধানের শীষকে বিজয়ী করার জন্য ব্যয় করেন। দল আপনাদের কথা বহুদিন মনে রাখবে। যারা বিএনপি করেন না, অন্য দল করতেন বা দল করতে বাধ্য হয়েছিলেন, তাদেরকেও আমি অনুরোধ করবো, আসুন। বিএনপি কোনো অত্যাচারের দল নয়, নির্যাতনকারী কোনো দল নয়। বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপি সবাইকে নিয়ে কাজ করতে চায় এবং আমি ওয়াদা করেছি, বলেছি, আল্লাহ যদি আমাকে এখানে এমপি নির্বাচিত করে, এই এলাকার উন্নয়নের জন্য, এই এলাকা পরিচালনার জন্য আমি নিরপেক্ষভাবে, বৈষম্যহীনভাবে মানুষের জন্য কাজ করতে চাই। আমাদের পাশেই এখানে পরমেশ্বরদ্বীপ শেখর ইউনিয়নের পার্শ্ববর্তী থানার বাইরে এসে বিভিন্ন সময় অত্যাচার, নির্যাতন, জুলুম করেছেন, এই কয়েকদিন আগেও করেছেন। তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমরা ওখানে যেতে চাই, সালদা থানার বিভিন্ন গ্রামে যেতে চাই। আমাদের এলাকার বহু মানুষের আত্মীয় স্বজন ওই এলাকায় আছে, তাদের সঙ্গে আমরা মিলেমিশে থাকতে চাই। তারাও এখানে আসবে। আমরা সেখানে শান্তিপূর্ণ অবস্থান তৈরি করতে চাই, কেউ যেন আমাদেরকে দেখে আতঙ্কিত না হয় এবং ওনাদেরকে দেখো আমাদের এলাকার যে সমস্ত ভাই বোনেরা আতঙ্কিত হয়, ওনাদেরই দায়িত্ব হবে এই আতঙ্ক দূর করার জন্য। কারণ আমরা জানতে পেরেছি ওনাদের অনেকেই বিএনপি করে, আমরা তো সবাই বিএনপি করি, তাহলে বিএনপি কেন বিরোধ থাকবে? আমরা মানুষের জন্য কাজ করতে চাই। আপনার এই যে পরমেশ্বরদ্বীপ ইউনিয়নের চরপাড়া, তেলজুড়ি একটি গ্রাম, বহু বাড়ি ঘর ধ্বংস করে দিয়েছেন আপনারা। বহু মা বোন শীতের রাতে তারা ঘরে ঘুমাইতে পারছেন না। আসুন দেখুন আপনারা কি ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। তাদের শেষ সম্বল একটা গরু, 2টা গরু ছিল, বা ঘরের ভিতরে 2 মণ ধান ছিল, চাল ছিল,
আপনারা সবই নিয়ে গেছেন। যাওয়ার আগে সেখানে কাঁথা কম্বল বালিশ কুপিয়ে কুপিয়ে হানাদার বাহিনীর নারকীয়তাকে আপনারা হার মানিয়েছেন। আমরা তো আপনাদের ওখানে যাই না, আপনাদের বাড়িঘর তো লুণ্ঠন করতে যাই না, আপনাদের গরু ধরে আনতে যাই না, তাহলে আপনারা কেন এটা করবেন? আধিপত্য দেখাইতে চান, ওয়েল, আপনার এলাকায় আপনি আধিপত্য দেখান। দয়া করে আমাদের এলাকায় আসবেন শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য। কাউকে আর আঘাত করবেন না দয়া করে, কারণ আঘাত করলে প্রতিঘাত জন্ম নেয় অটোমেটিক্যালি। মানুষ ক্ষতিগ্রস্ত হতে হতে এক সময় কিন্তু ঘুরে দাঁড়ায়। এই নির্যাতিত মানুষেরা যদি ঘুরে দাঁড়ায়, আপনারা কিন্তু টিকতে পারবেন না। নির্যাতিত মানুষ ঘুরে দাঁড়ালে পাকিস্তানি হানাদার বাহিনী টিকতে পারেনি। হাসিনা দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় অবৈধভাবে থাকার পরে উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আপনারা তো পাকিস্তানি হানাদার বাহিনী, রাজাকার আল বদর আল শামসের বাহিনী এবং হাসিনার বাহিনীর থেকে শক্তিশালী নন। তাহলে সবচেয়ে ভালো হয়, আসুন আমরা সকলে মিলেমিশে থাকবো, যার যার এলাকায় সেই থাকবেন, শান্তিপূর্ণ অবস্থান আমরা চাই। মুষ্টিমেয় কিছু লোক অত্যাচার জুলুম নির্যাতন করেছে, থানার দালালি করেছে, সাধারণ মানুষের ঘুম হারাম করেছিল। তাদের স্থান তো বিএনপি নয়, অন্য কোন দলও হবে না। আমি বলবো, যারা সাধারণ আওয়ামী লীগের ছিলেন, যারা আওয়ামী লীগ দ্বারাও নির্যাতিত হয়েছেন আওয়ামী লীগের আমলে, তাদের জন্য আমাদের এই দরজা উন্মুক্ত। আমাদের বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া মারাত্মকভাবে অসুস্থ। তিনি আজ জীবন মৃত্যুর সন্ধি করে সময় অতিবাহিত করছেন। সারা দেশব্যাপী নয়, বিশ্বব্যাপী তার জন্য দোয়া হচ্ছে। নরেন্দ্র মোদী সাহেবও কয়েকদিন আগে তার জন্য ব্যাপকভাবে সহায়তা করার কথা বলেছেন। পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়করা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ দিচ্ছেন। কাতারের গভর্নমেন্ট ওনার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। ঢাকা এয়ারপোর্টে এয়ার অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে, যে কোনো সময় ওনাকে বিদেশে লন্ডনে নিয়ে যাওয়া হবে। আমরা কারোর সঙ্গে বিরোধ করতে চাই না, বিপদে জড়াতে চাই না। আসুন সবাই মিলে আমরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করি। আওয়ামী লীগে যারা আছেন, ভয়ের কোনো আতঙ্ক নাই, ভয়ের কোনো কারণ নাই। আপনাদেরকে আমাদের এই দলের থেকে আপনাদেরকে আমরা ওয়েলকাম করছি। যারা বিগত দিনে নির্যাতিত হয়েছেন আওয়ামী লীগের দ্বারা, তাদের বিএনপিতে জয়েন করতে হবে না। তাদের যে কোনো বিপদ আপদ সুখে দুঃখে আমাদের বিএনপি নেতৃবৃন্দ দায়িত্ব নেবে, সবসময় আপনাদের পাশে থাকবে। এই বিএনপি নামক দলটি করা অন্য কোন রাজনৈতিক দলের উপরে অত্যাচার নির্যাতন জুলুম করার জন্য শহীদ রাষ্ট্রপতি তৈরি করে যান নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের উন্নয়নের যে ধারা সৃষ্টি করেছিলেন, বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ ছিলেন। ওনার সেই অবস্থা থেকে যেভাবে এই দেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন, যেভাবে কঠিনভাবে শক্তভাবে এদেশের নেতৃত্ব দিয়েছিলেন, সারা দেশের মানুষের কাছে নয়, সারা পৃথিবীর কাছে আজকে খালেদা জিয়ার শাসন ব্যবস্থা, তার দৃঢ় নেতৃত্ব আজকে উল্লেখযোগ্য একটা অবস্থান পেয়েছে। দয়া করে আপনার কথাটি শুনবেন। কোথাও কোনো মালা দেওয়া হবে না, কোথাও কোনো মিষ্টি খাওয়া খাই হবে না। মিষ্টি খাবেন আপনারা, ইনশাল্লাহ অবশ্যই খাবেন। আল্লাহ আগে আপনাদেরকে কামিয়াব করুক, আপনারা বিজয়ী হন, তখন মিষ্টি খাবেন, তখন মালা দিবেন, মালা নিবেন। এখন এমন করে আচরণ করবেন না, যারা আপনাদের প্রতিপক্ষ হিসেবে ছিল তারা যেন আপনাদের মাধ্যমে আঘাত না পায়, কষ্ট না পায়। আপনাদেরকে যেহেতু আপনারা আজকে মনোনয়ন পেয়েছেন, আপনাদেরকে সবচেয়ে সহনশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে ভোটের জন্য। এখন কোনো বিভেদ নাই, বড় কোনো মিটিং হবে না, তাদের একটা বড় দোয়া মাহফিল হবে। আমরা আশা করছি সেখানে 40 থেকে 50,000 লোকের জমায়েত হবে। আপনাদের সকলের দাওয়াত, সাংবাদিক ভাই বন্ধুরও দাওয়াত, ভাইদেরও দাওয়াত। আর যারা আমাদের সঙ্গে ছিলেন না, বিপক্ষে ছিলেন, নিজেরা একটু যে কোনো ভাবে জেলাস ফিল করেছেন, অল অফ ইউ আর মোস্ট ওয়েলকাম। কারণ আপনারা বিএনপি করেন, আমরাও বিএনপি করি। আসুন সকলে মিলে আমরা দেশ মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণ করি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, তার এত কষ্ট, এত ক্লেশ, এত ত্যাগ, সবকিছু ঠিক হয়ে যাবে যদি আপনারা এই আসনটি তারেক রহমানের হাতে নিয়ে দিতে পারেন। আমাদের আজকে প্রত্যয় হবে, আজকে আমাদের ওয়াদা হবে, যে কোনো মূল্যে আমরা ধানের শীষকে জিতাবো। ধানের শীষ জিতলে খন্দকার নাসিরুল ইসলাম নয়, জিতবেন আপনারা সকলে। আপনারা সকলে কি জিততে চান? তাহলে আমি যে কথাটা বলেছি দয়া করে এমন বাক্যে সেটা আল্লাহকে হাজার নাজের জেনে আপনারা হৃদয়ে গ্রহণ করবেন এবং সেইভাবে কাজ করবেন।